আবারও অনেকদিন পরে আপনাদের জন্য একটি দারুণ ল্যাপটপের ভিডিও নিয়ে হাজির হলাম। এটি MSI ব্র্যান্ডের একটি ল্যাপটপ। MSIকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো মনে হয় কিছুই নেই। আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপের একটা ওভারভিউ তুলে ধরার ট্রাই করব। এটা মোটেই কোনো ফুল রিভিউ নয়, বরং একটি ওভারভিউ বলা যেতে পারে। MSIর এই ল্যাপটপটি মূলত যারা কিনা কর্পোরেট লেভেলে রয়েছেন তাদের জন্য ঠিকঠাক, আবার যারা গ্রাফিক্স ডিজাইনিংয়ে কাজ করবেন প্লাস ভিডিও এডিটিংয়ের কাজ করতে চান, একই সাথে টুকটাক গেমিং করতে চান, তাদের জন্য বলা যায় মোটামুটি পাওয়ারফুল কিছুই। অসংখ্য ধন্যবাদ MSIকে আমাদের কাছে এই ল্যাপটপটি পাঠিয়ে দেওয়ার জন্য। এটা দীর্ঘদিন আগে আমাদের কাছে এসেছিল। তো শুরুতে আমরা একটু বক্স কন্টেন্ট নিয়ে আলোচনা করছি। অবশ্যই ল্যাপটপটি থাকবে, সাথেই রয়েছে পাওয়ার অ্যাডাপ্টার, আর পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক। এবং এর ব্যাকপ্যাকটি কিন্তু বেশ কোয়ালিটিফুল, শুধুমাত্র ল্যাপটপেই না, চাইলে জামা কাপড়ও ক্যারি করা যাবে। আচ্ছা, ডিজাইন নিয়ে অবশ্যই কথা হবে, তবে যারা কিনা এই ল্যাপটপ পারচেস করতে চান তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে MSI বাংলাদেশের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকলেও চাইলে সরাসরি সেখান থেকে আপনি পারচেস করতে পারবেন। আমরা ডিজাইন নিয়ে কথা বলবো। এই ল্যাপটপটা কিন্তু বেশ স্লিম। এর থিকনেস হলো 15.9 মিলিমিটার আর এর ওজন 1.34 কেজি। এর বডি ফ্রেম মেটাল এবং কার্বন বিল্ড। এই ল্যাপটপটি দেশের বাজারে একটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, ইন ব্ল্যাক। আমার কাছে যেটা দেখছেন এই কালার ভ্যারিয়েন্টে আপনারা পাবেন। এটা ম্যাট ফিনিশ, একদম গ্লোসি ফিনিশ না, ম্যাট ফিনিশ হতে এটা দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে। উপরে MSI ব্র্যান্ডিং রয়েছে। পোর্টস অ্যান্ড বাটনে রাইট সাইডে অডিও কম্বো জ্যাক, মাইক্রো SD কার্ড রিডার, USB 2.0 টাইপ এর একটি পোর্ট রয়েছে। আর লেফট সাইডে আমরা দেখতে পাই থান্ডারবোল্ট USB টাইপ C পোর্ট থাকছে। ল্যাপটপের নিচে বেশ বড়সড় ভেন্ট রয়েছে, কুলিং সিস্টেমটা যাতে ঠিকঠাকভাবে কাজ করে। এবং এই ল্যাপটপটা ফ্ল্যাট সার্ফেসে রাখলে যাতে ঠিকঠাকভাবে আটকে থাকে এবং একটু উঁচু হয়ে থাকে, এজন্য এখানে রাবার প্যাড রয়েছে। তবে আপনি যখন ল্যাপটপটাকে খুলে ফেলবেন, ডিসপ্লের এই অংশটা নিচের দিকটাকে গিয়ে একটু ল্যাপটপটাকে উঁচু করে দেয়। এর ফলে ল্যাপটপের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেড়ে যায় এবং বাতাসটা ঠিকভাবে যাতায়াত করতে পারে। যেহেতু ডিসপ্লেটা আমরা খুলেই ফেলেছি, লক্ষ্য করুন এটা 180 ডিগ্রি পর্যন্ত নেওয়া সম্ভব। আমরা সামনে থেকে যদি একটু দেখি, এর ডিসপ্লের পার্টটা কিন্তু বেশ স্লিম। ডিসপ্লে পার্ট নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। ডিসপ্লে টপে সেন্টার পজিশনে রয়েছে IR HD ক্যামেরা, যার রেজাল্ট এভারেজ ছিল। ল্যাপটপের কিবোর্ডে আমরা দেখতে পাই ব্যাকলিট কিবোর্ড দেওয়া হয়েছে, তবে সাদা কালারের সিঙ্গেল কালারেই পাবেন। কি ট্রাভেল ডিস্টেন্স মেবি 1.3 mm। আমি কোনো ধরনের অফিসিয়াল তথ্য পাইনি, বাট যতদূর সম্ভব 1.3 mm। এর কিবোর্ড টাইপিংয়ের জন্য রেগুলার ইউজেস বা যারা কর্পোরেট লেভেলে রয়েছেন তাদের কাজবাজের জন্য একদমই ঠিকঠাক বলে মনে হয়েছে। তবে যারা এখানে গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু এটা আদর্শ কিছু না। সুমিত E14 এই ল্যাপটপের টাচপ্যাডের সাইজটা মিডিয়াম, তবে টাচপ্যাডের যে সাইডের অংশটা, বর্ডারটা, সেটা কিন্তু গোল্ডেন কালারের, যার ফলে দেখতে খুবই দারুণ লাগবে। আর এখানে কিন্তু রাইট সাইডে সংযুক্ত করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার পজিশনটা আমার কাছে একটু বেমানান লেগেছে। তবে এর সাথে অবশ্যই ইউজ টু হওয়া সম্ভব, কয়েকদিনের ব্যবহারে এর সাথে ইউজ টু হয়ে যাবেন। টাচপ্যাডটি বেশ রেসপন্সিভ ছিল, তবে আমার প্রয়োজন অনুযায়ী বলতে গেলে আমার কাছে মনে হয়েছে এটা আর একটু বড় হলে কাজ করে আর কিছুটা সুবিধা পাওয়া যেত। ওকে, এবারে কথা বলা যাক এর ডিসপ্লে সেকশন নিয়ে। এই ল্যাপটপের ডিসপ্লে সাইজটা হলো 14 ইঞ্চ, 14 ইঞ্চ ডিসপ্লে। এটি 4K প্যানেল, অর্থাৎ এর রেজলিউশন হলো 3840x2160, 100% অ্যাডোব RGB কালার গ্রামার। এর ভিউইং অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এটি একটি IPS প্যানেল, রেগুলার রিফ্রেশ রেটের। সত্যি বলতে এই ল্যাপটপটার ডিসপ্লেটার দিকে জাস্ট আপনার তাকিয়ে থাকতে ইচ্ছা করবে। যেমন এর কালার রিপ্রোডাকশন খুবই ভালো ছিল, একুরেট কালার দিতে পারছে এবং ভিউইং অ্যাঙ্গেল ভালো থাকাতে যে কোনো সাইড থেকে দেখতেও কিন্তু খুবই দারুণ লাগছে। আর এর যে ব্রাইটনেস, সেটা ইনডোরের জন্য তো একদমই ঠিকঠাক, ইভেন আউটডোরেও চলার মতো রেজাল্ট দিয়েছে। আমি বলছিলাম যারা কিনা ভিডিও এডিটিংয়ের জন্য একটি ল্যাপটপ নিতে চান তাদের জন্য এই ডিসপ্লেটা ঠিকঠাক রয়েছে। আমরা এখানে কয়েকটা ভিডিও এডিট করেছি, রিসেন্টলি আমাদের একটা আপলোড হওয়া ভিডিও এখানে আমরা এডিট করেছিলাম, এবং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কালার কারেকশন নিয়েও কোনো ধরনের প্রবলেমে পড়তে হয়নি। আবার যারা কিনা গ্রাফিক্স ডিজাইন প্লাস ফটো এডিটিংয়ের কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা ঠিকঠাক রয়েছে। শুধুমাত্র ডিসপ্লের কোয়ালিটি না, বরং ডিসপ্লের বেজল ন্যারো হওয়াতে এই ডিসপ্লেটা দেখতে আরও বেশি ভালো লাগবে। ওভারঅল সুমিত E14 এর ডিসপ্লেটা ভালো লাগার কাতারেই থাকবে, তবে এর ব্রাইটনেসটা আরেকটু বেশি হতে পারত, প্লাস রিফ্রেশ রেটেরও একটা বিষয় থাকে। তবে ট্রু কালার যেহেতু পেয়ে যাবেন, সো আপনি বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারছেন, লাইক ভিডিও এডিটিং, ফটো এডিটিং, গ্রাফিক্স ডিজাইনের মতো কাজগুলো করা সম্ভব। এবারে এই ল্যাপটপের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এর পারফরমেন্স সেকশন। এটাতে Core i7 11 জেনের প্রসেসর দেওয়া হয়েছে, যার মাঝে 4টি কোর রয়েছে, থ্রেড রয়েছে 8টি, যার বেস ফ্রিকোয়েন্সি হলো 3.0 GHz এবং ম্যাক্স ফ্রিকোয়েন্সি 4823 GHz। গিগবেঞ্চ টেস্টে সিঙ্গেল কোর স্কোর করেছে 1393 এবং মাল্টি কোর স্কোর করেছে 5530। ল্যাপটপটিতে র্যাম থাকছে 16GB LPDDR4X এর র্যাম, তবে আপনি চাইলে 32GB পর্যন্ত র্যাম এখানে ব্যবহার করতে পারবেন। গ্রাফিক্স সেকশনে NVIDIA GTX 1650 Ti 4GB রয়েছে, SSD থাকছে 1TB, আর কুলিং সিস্টেমে থাকছে সিঙ্গেল একটি ফ্যান। অপারেটিং সিস্টেমে উইন্ডোজ 10। তবে MSI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারলাম আগামী 2 মাসের মধ্যেই
উইন্ডোজ 11-এর আপডেট আসবে এবং আপনি চাইলে তখন ফ্রিতেই আপগ্রেড করে নিতে পারবেন। তো এই ল্যাপটপটি এই কয়েকদিনের ব্যবহারে কেমন পারফরমেন্স করেছে সেটাই জানার বিষয়। যেমন ধরুন আমরা কয়েকটা ভিডিও দিয়ে এডিট করেছিলাম এবং আমাদের ভিডিও এডিট করতে গিয়ে বেশ কিছুটা লেয়ারও চলে আসছিল, সেই সাথে কালার কারেকশনের বিষয় ছিল, এমনকি ম্যাজিক বুলেট প্লাস আরও কিছু লাটটাটও ইউজ করা হয়েছে এবং এটা বেশ ভালোভাবে পারফরমেন্স করতে পারছিল। তবে ল্যাপটপটা মোটামুটি গরম হচ্ছিল ভালোই এবং সেই ক্ষেত্রে এর ফ্যান থেকে একটা নয়েজও আসছিল। 1080p-তে রেকর্ড করা ভিডিও প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করার সময় আমরা এর প্লেব্যাকটা ঠিকঠাক পেয়েছি। আর ওই ভিডিওটা আমাদের মোটামুটি ছিল প্রায় 7 মিনিটের মতো, যার রেন্ডারিং টাইম পেয়েছি আমরা 13 মিনিট, যেটা যদি আমার পিসির সাথে কম্পেয়ার করতে যাই সেই ক্ষেত্রে তার চাইতে হয়তো 5-7 মিনিট বেশি সময় লেগেছে। তবে এই ক্ষেত্রে আমি বলছিলাম যে ল্যাপটপটা বেশ ভালোই গরম হচ্ছিল আর একই সাথে এটা একটু নয়েজও করছিল, ফ্যানটা নয়েজ করছিল। এছাড়া রেগুলার যে কাজবাজগুলো আমরা করে থাকি, অফিসিয়াল কাজ, তারপরে ব্রাউজিং করা এবং মাল্টিটাস্কিংয়ে বেশ কিছু কাজবাজ করা, এগুলোতে আমাদের কোনো ধরনের প্রবলেমে পড়তে হয়নি, সেগুলো খুব সহজেই সামলে উঠতে পারছিল এই ল্যাপটপটি। তবে এই ল্যাপটপ দিয়ে আমরা ভ্যালোরেন্ট রান করেছিলাম, মোটামুটি বলা যায় 20 মিনিট গেমিংয়ে এটা 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চলে আসছিল। আমরা কনস্ট্যান্টলি 30 FPS পেয়েছি হাই গ্রাফিক্সে, আবার লো গ্রাফিক্সেও আমরা 30 FPS করেই পাচ্ছিলাম। বেশ কিছুক্ষণ গেমিংয়ে মনে হলো ল্যাপটপটা একটু তুলনামূলকভাবে বেশি হিট আপ হচ্ছে, কুলিং সিস্টেমটা আরও বেটার হতে পারতো, যদিও এটা গেমিং ল্যাপটপ না এবং ল্যাপটপটা গেমিংয়ে চার্জটা একটু বেশি বার্ন করছিল। ফাইনালি MSI সুমিত E14-এর পারফরমেন্স সেকশন নিয়ে যদি বলতে হয়, যারা কিনা কর্পোরেট লেভেলে রয়েছেন তাদের জন্য আমার মনে হয় এর পারফরমেন্সটা ঠিকঠাক রয়েছে। দেন যারা রেগুলার ইউজার তাদের জন্য ঠিকঠাক, আপনি ভিডিও এডিটিং করতে চাইলে এটা দিয়ে করতে পারবেন, তারপরে আপনি যদি গ্রাফিক্সের জন্য কাজ করতে চান সেটাও করা সম্ভব। তবে গেমার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা ওইভাবে ডিজাইন করা হয়নি বা তাদের জন্য এটা ঠিকঠাক হচ্ছে না। অডিও সেকশনে হাইরেস অডিও পাচ্ছেন, এখানে স্টেরিও স্পিকার রয়েছে, এই যে নিচের দিকটাতে দুপাশে দুটো স্পিকার রয়েছে। এটা ফ্ল্যাট সারফেসে বসালেও সাউন্ড বাধাপ্রাপ্ত ততটা হয় না, তবে সাউন্ড লেভেলটা আরেকটু হাই থাকা উচিত ছিল। এর বাইরে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই রয়েছে। এই ল্যাপটপে 53 ওয়াট আওয়ার 3 সেল ব্যাটারি ব্যবহার হয়েছে এবং এটাকে চার্জ করার জন্য বা এর অ্যাডাপ্টার হিসেবে থাকছে 90 ওয়াটের একটি অ্যাডাপ্টার। আমরা 0 to 40% চার্জ করতে পেরেছিলাম 25 মিনিটে এবং ফুল চার্জ হতে এটা আমাদের কাছে সময় লেগেছে 2.5 ঘন্টার মতো। ব্যাটারি ব্যাকআপ MSI ক্লেম করছে 10 ঘন্টার মতো আপনি অফিসিয়াল ওয়ার্ক পারপাস পেয়ে যাবেন, তবে আমার টেস্টিং রেজাল্ট বলে এটা 7.5 ঘন্টার মতো পাওয়া যায়। সেক্ষেত্রে অবশ্য ব্রাইটনেস লেভেলেরও একটা বিষয় থাকে, আমি মোটামুটি ব্রাইটনেসে ছিলাম। আবার যদি একটু হেভি প্রেশার দিয়ে কাজ করেন তাহলে হয়তো আরও কিছুটা কম ব্যাকআপ পাবেন। আবার যদি ব্রাইটনেস কিছুটা কম রাখেন, আপনার ব্যবহারটা একটু লাইট হয়, সেই ক্ষেত্রে হয়তো আরও কিছুটা বেশি ব্যাকআপ পেতে পারেন। তবে ওই যে বলছিলাম, গেমিংয়ের সময় আমার যা মনে হলো এটা একটু বেশি ব্যাটারি বার্ন করে। কানেক্টিভিটির ক্ষেত্রে ব্লুটুথ 5.1 এবং ওয়াইফাই 6 রয়েছে এখানে। তো মোটামুটি এই ছিল ল্যাপটপটির বিষয়বস্তু। এবারে এই ল্যাপটপ সম্বন্ধে আমি আমার পার্সোনাল মতামত অবশ্যই দেবো, তবে তার আগে দামটা নিয়ে কথা বলা উচিত। এই ল্যাপটপের দাম হলো 1,61,800 টাকা। 1,61,800 টাকায় আমরা কী কী পেয়েছি জেনেছি এবং এটাও জানি এই ল্যাপটপ কাদেরকে টার্গেট করে নিয়ে আসা হয়েছে। আমি যে বলছিলাম কর্পোরেট লেভেলের মানুষজনদের কথা চিন্তা করে এটা নিয়ে আসা হয়েছে। তারপরেও এই ল্যাপটপের প্রাইসটা যদি আরও কিছুটা কম হতো অবশ্যই সেটা আরও বেশি গ্রহণযোগ্যতার জায়গায় থাকতো। যদি এমনটা করা হতো, এই ল্যাপটপটাকে সবার জন্য চিন্তা করা হতো, তাহলে হয়তো এখানে আরও কিছু ইনক্লুড করা যেত। যেমন ধরুন গেমিংয়ে আরেকটু বেটার পারফরমেন্স দিতে পারতো। দেন ডিসপ্লেটা অবশ্যই ভালো 4K, বাট রিফ্রেশারের একটা বিষয় রয়েছে। দেন চার্জিং টাইম আরও কিছুটা কম হতে পারতো। তো এই সমস্ত জায়গাগুলোতে অবশ্যই ইমপ্রুভমেন্টের হয়তো জায়গা ছিল বা একটু পরিবর্তন আনা যেত। আর ফাইনালি যদি দাম কিছুটা কম থাকতো তাহলে হয়তো এগুলো নিয়েও কমপ্লেন করা যেত না। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে একটা বিষয় কি, MSIর ল্যাপটপগুলো কিন্তু এমন প্রাইসিংয়েই মোটামুটি হয়ে থাকে আমরা জানি। আর আসলে যাদের জন্য টার্গেট করে নিয়ে আসা হয় তাদের জন্য এরকম প্রাইসটা হচ্ছে খুব বেশি এমনও না। তবে এই যে আমরা আম জনতা ম্যাঙ্গো পিপল যারা রয়েছি তাদের কাছে হয়তো এই ল্যাপটপ মনে হবে ওরে বাপ রে বাপ এত দাম কেন, আর যার প্রয়োজন তিনি তো হয়তো এরকম বাজেট দিয়েও নেবেন। তো ভাই ব্রাদার, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে স্যামজনের নতুন কোনো ভিডিওতে।